আপনার সঙ্গে একটু ভালো করে আলাপ করতে এলাম। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। আলাপ করার ব্যাপারে আপনি দেখছি একেবারেই অনভ্যস্ত। আমার নিজস্ব মত হলো, যদি সত্যি কেউ কাউকে ভালোবাসে, সে তার জন্য সবকিছু করতে পারে। বলো কি পরেশ, খাতাপত্র সব দেখিয়ে দিলে? আর হুন্ডি তাতে প্রপারলি এন্টার? আগে হ্যাঁ স্যার, কিন্তু এই কিষেন চাঁদ লোকটাকে একটু ফিশি টাইপের বলে মনে হয়। জয়ন্তর ইনফরমেশন অনুযায়ী এরা সবাই একটা স্মাগলিং রিং এ ইমপ্লিকেটেড, কিন্তু এখন এদের কাটালে চলবে না, তাহলে আমাদের আসল কেসটা নষ্ট হয়ে যাবে। জয়ন্ত, এখন তাহলে কি করবে? ভাবছি কি করব, কিন্তু আমি বলছি সেই লোক। বললেই তো হবে না, হাতে কংক্রিট প্রুফ চাই, और তার কনফেশন। কনফেশন? তাহলে একটা কাজ করলে কি হয়? কি? আচ্ছা, অরুণ রায় অ্যাজ গ্রাউন্ড ইঞ্জিনিয়ার, এই নামে আমার সমস্ত পেপারস গুলো আপনি দমদমে ট্রান্সফার করেছেন। কিরকম? হাউ ডু মিন? আই মিন, যেন আমি দিল্লি থেকে একটা গ্রাউন্ড ইঞ্জিনিয়ার দমদমে ট্রান্সফার হয়ে এসেছি, রাইট? তারপর তাতে আমাদের কি লাভ হবে? আমাদের লাভটা হবে এই যে, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে এলে ওর সঙ্গে ইন্টিমেটলি মেলামেশা করবার সুবিধা হবে, আর তাতে ওর কাছ থেকে হয়তো কতগুলো ক্লু পাওয়া যেতে পারে। Not a bad idea. আচ্ছা, তুমি কাল সকালে এসো, তোমার পেপার সব রেডি পাবে। থ্যাংক ইউ সো মাচ। চলি। পরেশ, কন্ট্রাক্ট এরোড্রোম অফিসের দাম দাও। ঠিক আছে। সন্দীপ, শুনেছ কি? দিল্লি থেকে একজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার এখানে বদলি হয়ে এসেছে। কোত্থেকে? দিল্লি থেকে। আমাদের এখানে? হ্যাঁ, আমাদের এখানে। কোথায় সে? ওই ওই যে। নমস্কার, আপনি দিল্লি থেকে বদলি হয়ে এসেছেন? আগে হ্যাঁ। আমার নাম সন্দীপ মুখার্জি। ও, আই এম শিফট ইনচার্জ হিয়ার টুডে। চলুন না, আপনার ইন্সপেকশন শেষ হয়ে গেছে, চলুন না ক্যান্টিনে চায়ের সঙ্গে গল্প করা যাবে। আপনি এগোন, আমি আসছি হাতটা দিয়ে। আচ্ছা। কি ব্যাপার, তুমি এখানে? না মানে ওই চলে টালে? হ্যাঁ, ওই মাঝে মধ্যে একটু আধটু। মাঝে মধ্যে। আচ্ছা যাক, বলো কেমন শুনলে? কি গান কেমন শুনলে? তোমার সঙ্গে আলাপ আছে বুঝি? তুমি আলাপ করবে? আর তো লজ্জা কিসে, চলো এসো এসো চলে। আরে এসো এসো এসো, শোনো তোমার সাথে আলাপ করিয়ে দিই। আমার বন্ধু রিসেন্টলি দিল্লি থেকে এখানে বদলি হয়ে এসেছে, অরুণ রায়, আমার বান্ধবী রবি। আপনার গান শুনলাম, নাচও দেখলাম, বড় ভালো লাগলো। কিছুই নয়, প্রশংসা করতে হয় তাই বললেন। দাঁড়িয়ে রইলেন কেন? বসবেন না? আগে না, আজকে আর বসবো না, অনেক রাত্রি হয়ে গেছে। পরে একদিন এসে ভালো করে আলাপ করে যাবো, কেমন? আচ্ছা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। তারপর তোমার কতক্ষণ দেরি হবে? 15 মিনিট। 15 মিনিট, তাহলে আমি বাইরে বসছি, ঠিক আছে? হ্যাঁ, রাইট। কুন্তলা, এতদিন তোমায় কোনো খবর দেয়নি, কারণ উপায় ছিল না। অরুণ রায় গ্রাউন্ড ইঞ্জিনিয়ার এই নামে আর হোটেল ওরিয়েন্টে আমাকে চিঠি দেবে।
কেন এই নাম নিয়েছি, কি করছি, এই সম্বন্ধে এখন কিছু বলাই আমার পক্ষে সম্ভব না। এত বেলায় এক মুঠো খেয়ে বেরোলেই তো পারতিস। না, সময় নেই, তাড়াতাড়ি আছে। সারাদিন কোথায় থাকিস, কি যে করিস কিছুই তো বুঝতে পারি না। কাজ করি। এই সংসার কি ভূতে চালাচ্ছে না তোমরা সবাই হাওয়া খেয়ে আছো? আচ্ছা, আজকাল একটা কথা বলি তুই ওরকম করে উঠিস কেন বলতো? কি হয়েছে তোর? আমার সব খুলে বল। হ্যাঁ, কি আবার হবে? কি আবার হবে? কিছু না, কিছু না। দেখ, আমার কাছে লুকোস নেই। সব সময় তোর মনের মধ্যে কি এক অশান্তি। আজকাল তোর মুখের দিকে আমি চাইতেই পারি না। অশান্তি? না না, অশান্তি আবার কিসের? দাদা, কি রে? নার্সিংহোম থেকে দেয়ার এই চিঠিটা নিয়ে এসেছে। কি লিখেছে সন্দীপ? বিনা থেকে খবর এসছে। কি খবর এসছে? ভালো আছে বিনু? হ্যাঁ, ভালো আছে। ও ফিরে আসছে। সামনের বুধবার দিন বম্বে এসে পৌঁছবে। বিনু ফিরে আসছে? হ্যাঁ। তাহলে এক কাজ করো দাদা, দিদিকে চিঠি লিখে দাও, ওই সঙ্গে করে নিয়ে আসবে। বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাই লিখে দে। ও তো অনেকদিন আসেনি। নারায়ণ মুখ তুলে চেয়েছে। এতটা পরিশ্রম তো সার্থক হলো। না, কি হলো? আপনি হঠাৎ? মানে সন্দীপ আজ এখানেই আসতে বলেছিল। আসতে পারি? আসুন, বসুন। Any sort of drink? না ধন্যবাদ। আপনার সঙ্গে একটু ভালো করে আলাপ করতে এলাম। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। না না, চুপ করে কেন? হ্যাঁ? না মানে ভাবছি যে কি করে আরম্ভ করা যায়। না, আলাপ করার ব্যাপারে আপনি দেখছি। একেবারেই অনভ্যস্ত। যাকে আমার কথা না হয় বাদই দিলাম, আপনার কথা দিয়ে আরম্ভ করা যাক। হ্যাঁ, আচ্ছা, ইয়ে মানে সন্দীপ, এই সন্দীপকে আপনি খুব ভালোবাসেন না? কেন বলেন তো? না, এমনি। সন্দীপের জন্য আপনি সবকিছু করতে পারেন। হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে এটা নিয়ে আমাদের মধ্যে একটা তর্ক হচ্ছিল, বুঝলেন? তা দেখুন, আমার নিজস্ব মত হলো, যদি সত্যি কেউ কাউকে ভালোবাসে সে তার জন্য সবকিছু করতে পারে। হুম, যেমন ধরুন, তার যদি কোনো বিপদ হয় সে তাকে সর্বস্ব দিতে পারে। এমনকি প্রয়োজন হলে তার কাছে টাকা না থাকলে সে অন্যের কাছ থেকে টাকা ধার করেও তাকে সাহায্য করবার চেষ্টা। প্রশ্নগুলো খুব বোকার মতো করে ফেললাম না? দেখি আমার বোকার মতো প্রশ্ন করবে। এই যে আমি ওর সঙ্গে একটু আলোচনা করছিলাম। ও ভাই সন্দীপ, আমি তো রোজই এখানে আসি। তোমরা একদিন এসো না আমার হোটেলে। তো বেশ, তো কবে বলো? কাল সন্ধ্যাবেলা আসবেন নাকি মিস মৈত্র? কিছু মনে করবেন না অরুণ বাবু, আজ সন্ধ্যে আমার বিশেষ কাজ আছে। ও
ঠিক আছে, আমি যাব। অরুণ, বলছিলাম যে তুমি তো অনেকক্ষণ বাইরে যাবো। আচ্ছা যাচ্ছি, চলে মিস পাত্র। কি ব্যাপার, তুমি যাবে না কেন? বারে কালকে আমার পারফরমেন্স নেই। তাছাড়া কি? তোমার ওই বন্ধুকে আমার ভালো লাগে না। কি অরুণ? অরুণ অত্যন্ত ভালো ছিল। ঠিক আছে, শোনো, তুমি যাবার সময় আমার সঙ্গে দেখা করে যাও, আমি বাইরে বসে আছি, কেমন? ও শোনো, তোমাকে আজ একটা খুব ভালো খবর দেবো। কি? আরে শোনো না পরে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।